সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। গতকালকে এটি নোটিফিকেশন বর্ধমান ইউনিভার্সিটি থেকে দিয়েছিল এবং সেই নোটিফিকেশন অনুযায়ী যারা 2024-26 সেশনে যারা স্টুডেন্ট আছেন এমএসসি কম্পিউটার সায়েন্সে করছেন, আপনাদের যে থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারের জন্য যে আপনাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপ কিন্তু আপনাদের করতে হবে এবং সেইটা নিয়ে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এবং এখানে যে বিষয়টা উল্লেখ করেছে যে আপনাদের মেজর যে ইলেকটিভ কোর্স যে দুটি পেপার আছে, অর্থাৎ MSCS 302 MSCS 304, এই দুটো পেপার এখানে উল্লেখ করে দিয়েছে। একটা হচ্ছে আপনাদের ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি 302-তে আছে এবং 304-এ আপনার জেনারিক ইলেকটিভ হিসাবে আপনাদের ক্রিপ্টোগ্রাফি আছে। আর মাইনর হিসাবে যে ইলেকটিভ কোর্সটা এখানে উল্লেখ করেছে হচ্ছে MSMA 304 ইন্ট্রোডাকশন টু অপারেশন রিসার্চ, এই পেপারগুলো উল্লেখ করে দিয়েছে। এবং আপনাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, আপনাদের টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের যখন নিজস্ব যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে যখন আপনারা এন্টার করবেন স্টুডেন্ট প্রোফাইল লগ ইন করে, সেখানে কিন্তু আপনাদের পে অনলাইন বলে একটা অপশান দেবে এবং সেখান থেকে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই কিউআর কোড দিয়ে কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট করতে পারবেন। এবং অনলাইন পেমেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু সেই রিসিপ্টটা আপনাদের কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। এবং সেক্ষেত্রে বলে রাখি, আপনাদের যে কোর্স ফিস লাগছে 15,000 টাকা, তার সাথে এক্সামিনেশন ফিস লাগবে আপনাদের 2,000 টাকা। আর যদি লেট ফি না করেন, অর্থাৎ উইদাউট লেট ফি যদি আপনারা পেমেন্ট করেন, সেক্ষেত্রে 5/11/2025 থেকে 10/11/2025 পর্যন্ত আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের এই লেট ফি 500 টাকা লাগবে না। আর যদি এটা আপনাদের টাইমটা অতিক্রম করে যায় এবং 11/11/2025 থেকে 12/11/2025-এর মধ্যে যদি আপনারা করেন, সেক্ষেত্রে লেট ফি আপনার দিতে হবে অতিরিক্ত 500 টাকা। এবং এইটা আপনারা করতে পারবেন ডেট এবং এখানে রিপোর্টিং টাইম কিন্তু উল্লেখ করা আছে। ডেট অ্যান্ড রিপোর্টিং টাইম টু ফর্ম সাবমিশন আপনাদের কিন্তু 14/11/2025, অর্থাৎ 14/11/2025-এর মধ্যে কিন্তু আপনাদের সেই ফর্মটা কিন্তু সাবমিশন করতে হবে দুপুর 1:30টার মধ্যে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে এই ফর্ম অর্থাৎ টাকা পেমেন্ট করার পর রিসিভ কোর্সও আপনাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে, সেইটা একবার উল্লেখ করে দিই। সেমিস্টার 3 অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে, সেটা অনলাইন থার্ড সেমিস্টার পেমেন্ট যে রিসিভ সেটা করে সেটা নিয়ে যেতে হবে। সেলফ সাইন ফটোকপি অফ এনরোলমেন্ট কার্ড নিয়ে যেতে হবে, সেলফ সাইন ফটোকপি অফ সেমিস্টার 2 অ্যাডমিট কার্ড, আর সেটা অরিজিনাল সেলফ সাইন ফটোকপি অফ বর্ধমান ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই জিনিসগুলো কিন্তু নিয়ে আপনাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিস অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি এখানে কিন্তু আপনাদের যেতে হবে এবং সেটা আপনাদের সাবমিট করতে হবে। তো এই বিষয়টা আপনাদের জানা ছিল। যারা 2024-26 সেশনে যারা থার্ড সেমিস্টারে এক্সাম দেবেন, আপনাদের কিন্তু টাকা পেমেন্ট করার পর এই ডকুমেন্টসগুলো নিয়ে এবং সে সাথে টাকা পেমেন্ট রিসিভ কপি আর যে বিষয়গুলো আপনাদের উল্লেখ করলাম, এগুলো নিয়ে কিন্তু আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিস আছে CDOE অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি, সেখানে গিয়ে কিন্তু সেটা আপনাদের ফর্মটাকে সাবমিট করতে হবে। 14 তারিখ ডেট দেওয়া আছে 14/11/2025 দুপুর 1:30টা। এই বিষয়টা আপনাদের জানানো ছিল। প্রত্যেক সুস্থ ভালো থাকবেন। পরবর্তী যদি আরও কোনো নোটিফিকেশন ইউনিভার্সিটিতে দেয়, সেক্ষেত্রে আপনাদের সেটা জানানো হবে। প্রত্যেক সুস্থ ভালো থাকুন। বাই।